আপনি চাইলে সবকিছুই সম্ভব। মানুষ অভ্যাসের দাস নয়, বরং অভ্যাসই মানুষের দাস। একটু ঘুরে দাঁড়ান, ভাবুন নিজেকে, দেখুন না, ইনশাআল্লাহ আপনি পারবেন। তবে আপনাকে শুধু একটি ধাপ নিতে হবে। যে ছেলেটি এতই মিউজিক প্রেমী ছিল যে তার প্রতিদিন গান না শুনলে তার মুড অন হতো না, সে ছেলেটি কিনা আজ তার মুঠোফোন থেকে তার সব ফেভারিট গানগুলোকে ডিলিট করে দিয়েছে। নৃত্য করা যে মেয়েটির নেশা ছিল, সোশ্যাল মিডিয়াতেও তার নৃত্যের ফ্যান ফলোয়ারের কম ছিল না। বেশ কয়েকবার নৃত্যের জন্য সে পুরস্কৃত হয়েছে। সেই মেয়েটিও এখন হাঁটাচলা করতে খুব সাবধানে করে, কারণ সে এখন জানে বুঝে তার হাঁটার মধ্যেও পর্দা রয়েছে। যে ছেলেটির মুখ দিয়ে সারাক্ষণ হারাম গালাগালি বের হতো, সেই ছেলেটির মুখ দিয়ে এখন আল্লাহর জিকির এবং ভালো কথা ছাড়া অযথা কথাও বের হয় না। যে মেয়েটি বয়ফ্রেন্ড ছিল, সাথে অনেক ছেলে বন্ধুও ছিল, সে মেয়েটিও এখন 3 বছরের উপরে কোনো বাচ্চা ছেলের সাথেও দেখা দেয় না। যে মেয়েটি আগে অন্যদের বোরকা পরা দেখে হাসি ঠাট্টা করত, সে মেয়ে আজ নিজে তো বোরকা পরেই, সাথে সাথে বান্ধবীদেরকেও বোরকা পরার পরামর্শ দেয়। এভাবে হুট করে পরিবর্তন হয়ে যাও না, পুরো দুনিয়াটা তোমার কাছে জান্নাত হবে। তোমার এই হুট করে পরিবর্তন হওয়াটা দেখে সমাজের অনেকেই হয়তো হাসি ঠাট্টা করবে, তাদের হাসি ঠাট্টায় হতাশ হইও না। এক সময় তারাই দেখবে তোমাকে অনুকরণ করবে ইনশাআল্লাহ। এবার পরিবর্তনটা হোক শুধুমাত্র তোমার রবের জন্য, আর আল্লাহ আমাদের সবাইকে তার দিকে ফিরে আসার তৌফিক দান